কয়েকদিনের লাগাতার বৃষ্টি ও ডিবিসি জল ছাড়াই জলস্তর বেড়েছে দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীর। ফলত মহকুমা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে। খানাকুলের কিশোরপুর ২ নম্বর অঞ্চলের তালিত এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত প্রায় ৮টি থেকে ১০টি বাড়ি। একতলা দোতলা থেকে শুরু করে বেশ কয়েকটি বাড়ি তলিয়ে গেছে, প্রায় নিশ্চিহ্ন প্রায় হয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। স্বজনহারা সর্বহারা হয়ে কাঁদছেন, চোখের জল তাদের একমাত্র সম্বল। কি বলছেন আমরা শোনাবো, দেখুন কি পরিস্থিতি এই মুহূর্তে খানাকুলের কিশোরপুর ২ নম্বর অঞ্চলে। আপনার বন্যার কবলিত এলাকায় আছেন, মানে কতটা নিজেদেরকে মানে তো কি বাড়িতে তো কোনো রকমে আমরা উঠে আসছি, আর এটাই হলো বড় কথা। আর কি আর মানে কোনো কিছু তার চিহ্ন নেই, দেখতেই পাচ্ছেন ওখানে। আর কি বলবো, এর থেকে বলার মতো আর কি ভাষা আছে? আপনাদের কি বাড়ি জল ঢুকে একেবারে? জল ঢুকে বাড়ি কোথায়? প্রথম বাড়িতেই তো আপনাদের বাড়ি তলিয়ে গেছে? প্রথম বাড়িতেই আমাদের ছিল, তারপরে এদের বাড়িটা হচ্ছে ওনাদের গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে এদের বাড়ি মানে আপনাদের বাড়ি একেবারে তলিয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন তো, দেখুন না। মানে ওটা জানি না আপনাদের বাড়ি বলে? হ্যাঁ, প্রথম আমাদের বাড়ি, কোনো তার চিহ্ন নেই। নদী কোনটা আর বাড়ির জায়গা কোনটা কোনো চিহ্ন আমাদের নেই। মানে আপনার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাচ্ছেন যে? সেরকম কোথায় আর কি আশ্বাস পাচ্ছি, কিছুই না। কোনো রকম আমাদের রেস্কিউকে এখানে করে দেখুই, আর খাওয়ার কিছু একটু ব্যবস্থা করছে এই মুহূর্তে, এই যা। আর তাছাড়া কোনো আমি চাইবো যে এটা যেন প্রশাসন যেন দেখে নেই, যে এরা যে জলটা কমে গেলে যে থাকবে বাড়ি গিয়ে, যে বাড়িতে জল চলে গেছে আমরা যে থাকবো সেই জায়গাটুকু নেই, যে তিরপল দিয়েও থাকবে সেই জায়গাটাই তো নদীতে তলিয়ে গেছে। এটা যেন প্রশাসন যেন দেখে, অবশ্যই দেখে। একটা বাড়ি নয়, ৬-৭টা বাড়ি গেছে, একতলা থেকে দোতলা করে শুরু করে সবার একদম সবার চলে গেছে। এটা যেন মানে খুব ভালো করে যেন দেখা হয়, মানে অতি অবশ্যই যেন দেখা হয়। এটা কোন জায়গাটা? এটা তালিত, খানাকুল তালিত, কিশোরপুর অঞ্চল এটা। হ্যাঁ। দিদি কি চাইছেন? এই মানে সব ভবিষ্যৎ সব চলে গেছে জলেতে, জলের নিচেই সব তলিয়ে গেছে আমাদের ভবিষ্যৎগুলো। আর কিছু বলার নেই আমার, এনাদের কিছুই নেই। এই বাচ্চাটা নিজে জানেও না ভবিষ্যৎ থেকে। আমরা চাইলে কি আমাদের কিছু নেই, ব্যাংক ব্যালেন্স সব কিছুই এইটার উপরই নির্ভর। খেটে মানুষ যা করে। আমার স্বামী সোনার কাজ করে, বাইরে আছেন, কলকাতায় থাকে, এই আসছে আজকে। আসছেন। মানে আপনারা জানতেন না 2 দিন আগে আপনাদের ঠিকঠাক ছিলেন, কিন্তু মাত্র 2 দিনের মধ্যেই এতটা? আমি ভাবতেও পারিনি। আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, এই বাড়িটা আমার ভাবতে পারিনি যে এসে বাড়িটায় আর পা দিতে পারবো না, আর কোনো বাড়িটা দেখতেই পাবো না জীবনে। আমরা ওখানেই ছিলাম বাবার বাড়িতে, কিন্তু আমি তো সব কিছু খবর এখান থেকে পাচ্ছিলাম যে বাড়িতে এরকম হচ্ছে। স্বপ্নেও ভাবিনি দাদা এরকম বাড়ি নিয়ে চলে যাবে আমার। দিদি এর আগেও তো অনেক বন্যা হয়েছে খানাকুলে। এই বাড়িটার উপরে দাদা 2বার বন্যা হলো। এক জায়গায় কোনো গ্রামে শুনেছেন যে একটা বাড়ির উপরে 2বার বন্যা পড়ে? এটা নিয়ে 3বার 2বার এই বাড়িটার উপরে 2বার পড়লো। এবারে পুরো বাড়ি চলে গেছে। আগের বারও বাড়ির উপরে হানা পড়েছিল 4 বছর আগে, যেখানে হানা হয়েছিল। সঠিকভাবে মেরামত করা হয়নি বাঁধ। সঠিকভাবে বাঁধটা আরো বিশাল হতে পারে। যদি বেড়ে যায় আজকে আমাদের এই জিনিসটা দেখতে হতো না। যদি প্রশাসন একটু দেখতো যে আর 20টা হানা বেড়ে যায়, সীমন্তপুরে আর হচ্ছে আর হানাটা পড়তো না, আমাদের বাড়িগুলো অন্তত রক্ষা হয়ে যেত। কি নাম দিদি আপনার? এনাদের তো বাড়িগুলোই নেই। হ্যাঁ, এখনো বাড়ির উপরে আছে। তাতে কি বের করা সম্ভব হয়নি? এখনো সম্ভব হয়নি। এখানে কি এনডিআরএফ টিম বা যারা শাসক মানে প্রশাসনের লোক এসেছেন তারা কাজ করছেন তো? হ্যাঁ, কাজ করছে। 4 জন করে এসছে, কি 2টো বোট চালাচ্ছে না, 8 জন করে তুলে নিয়ে এসছে। 1 ঘন্টা 2 ঘন্টা করে দেরি হচ্ছে, কি আর লোক তুলবেন? তাহলে এই মুহূর্তে কি আপনারা কি চাইছেন? আমরা কি চাই? আরো এগিয়ে আসবে, আবার জলের চাপ আগের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, এই জায়গাটায় আপনার 19 সালেও হানা হয়েছে, একটু পিছিয়ে 21 সালেও হয়েছে। এই জায়গাটা দাঁড়িয়ে আছেন, এই জায়গাটা 21 সালে হানা হয়েছে, আবার ঠিক তার 5 ফুট দূরে। এখন এর আগে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁধ ভেঙে যেভাবে 2-3টে বাড়ি তলিয়ে গেছে, তো এখানে কটা বাড়ি ছিল আপনি জানেন? 6খানা বাড়ি এখন নষ্ট হয়েছে। এখন 6খানা বাড়ি তলিয়ে গেছে। হ্যাঁ, 6খানা বাড়ি তলিয়ে গেছে, 2টো বাড়ি ভেঙে পড়ে আছে। কেমন পরিস্থিতি সব মিলিয়ে কি বলবেন? ভয়ে কি, এর কোনো বর্ণনা দিয়ে যাবে না, এর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। যা অবস্থা, মানে মানুষের চোখের জল শুকিয়ে গেছে এখানে গেলে 5 মাসে, আর কোনোভাবেই কিছু বর্ণনা করা যাবে না। কিন্তু আমরা শুনছি যেটা আরও জল ছেড়েছে, 2.5 লক্ষ জল ছেড়েছে কিসে, তো সেটা যদি আসে, যদি এনাদের মানে ব্যারেজ নয়, তবু কিন্তু প্রেশার একটা পড়বে, তারপরে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে।
সামনে শিলাবতী ঠেল, রূপনারায়ণের ঠেল, আরও ভয়াবহ পরিস্থিতি নেবেই। আরও ভয়াবহ পরিস্থিতি কী করবো, কি এখানে গ্রাম কী করে কি ভেবে পাচ্ছি। মানুষের জীবন বিপন্ন হতে যাচ্ছে। অবশ্যই আমরা যেটা শুনতে পাচ্ছি ওই বাড়িটাতে এখনো পর্যন্ত মানুষ আছে। লাইফ জ্যাকেট আছে, ওই যে স্পিডবোট আছে, ওনারা উদ্ধার করছেন, উদ্ধারকারী দল, ওই সিভিকরা আছে, পুলিশরা আছে, ওনারা চেষ্টা করছেন, কিন্তু কতখানি তারা সম্ভব কি জানি, কতখানি করতে পারবেন। বিশাল প্রতিকূল অবস্থা। এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়েছে? চাষবাসের ক্ষতি তো ব্যাপক হয়েছে, চাষবাসের ক্ষতি তো হিসাব করা যাবে না। এখানে রবি ফসলের চাষ বেশি এই জায়গাটা, মানুষজনের বড়, এবং এই নদীর ভিতরটা বা নদী বাইরটা এই রবি ফসলের চাষ প্রচণ্ড। এর উপরে